প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আর আজকে আমি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। এটা হবে ফুলপিঠা রেসিপি, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার, রসালো আর বাইরে থেকে মুচমুচে। একবার বানালে বারবার বানানো ইচ্ছা যাবে, এতটা সুন্দর হয় আর এতটা পারফেক্ট হয়। প্রথম চান্সেই কিন্তু আমার খুব সুন্দর হয়েছিল। তো চলো বন্ধুরা, এর জন্য কী কী উপকরণ লাগছে সেটা প্রথমেই তোমাদেরকে আমি বলে দিই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব আমি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ। পিঠের ফ্লেভারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়েছি জোয়ান 1 চামচের মতো। এটাকে আমি হাতে ঘষে দিয়েছি, তাহলে খুব সুন্দর ফ্লেভারটা আসবে। এরপর ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দেবো এর মধ্যে ময়ানের জন্য সাদা তেল। সাদা তেলের পরিবর্তে ঘিটাও দিতে পারেন, এতে খুব সুন্দর আসবে কিন্তু ফ্লেভারটা, তার জন্য। তো আমার কাছে ঘি ছিল না, তাই আমি সাদা তেল দিয়েছি। এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে হাতে করে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ময়ানটা দিয়ে দিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখেন, আমার ডোটা তৈরি করার আগে আমি হাতে করে দেখিয়ে দিলাম যে ময়ানটা কত সুন্দর দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। তো অল্প অল্প করে জল দিয়েছি আর ডোটাকে ঠিক মেখে নিয়েছি। তো ডোটা ঠিক এইরকম হবে। ডোটাকে এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মাত্র 10 মিনিটের মতো। এদিকে একটা সিরা বানিয়ে নিতে হবে, তার জন্য আমি গ্যাস ওভেনে একটা ছোট দিয়ে দিয়েছি বাটি। এই বাটির মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। তো চিনি দেওয়ার পর এখানে আমি অ্যাড করব 1/2 কাপ পরিমাণ জল। তো এটা একটা চ্যাটচ্যাটে সিরা তৈরি করে নিতে হবে। তো জল দেওয়ার পর ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নেব খুব সুন্দরভাবে। তো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে এটাকে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে চিনিটা। আর আমি মাঝে মাঝে এটাকে নেড়ে নেব। তো এটা বেশ কিছুক্ষণ ফোটানোর পর অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। তো আমি একটু হাতে করে চেক করে দেখে নিচ্ছি যে এটা কীরকমভাবে তৈরি হয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে একতার বিশিষ্ট হয়েছে শিরাটা। এরপর এটাকে আমি নামিয়ে নেব। তো ফুল একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিয়েছি। এরপর ডোটার কাছে চলে যাই। ডোটা রেস্টে রাখার পর আরও সুন্দরভাবে এটা সফট হয়ে যাবে। তো এরপরে এটাকে বেলে নিতে হবে, তাই আমি দুটি ভাগে ভাগ করে নিয়েছি প্রথমেই। তো দুটোকেই আমি গোল করে প্রেস করে চ্যাপটা করে দিয়েছি। এরপর এটাকে আমি পাতলা করে বেলে নেব। তাই একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি। বেলনা চাকির উপরে একটা ডো নিয়ে আমি খুব সুন্দরভাবে ময়দা এর উপরে দিয়ে খুব পাতলা করে বেলে নেব। তো বন্ধুরা, যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভবই পাতলা করে নিতে হবে রুটিটাকে, তাহলে খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাবে।
পিঠাটা যখন তৈরি করা হবে তখন। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে পাতলা। এরপর এর উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে চারিদিক সাইডে আমি ছড়িয়ে নেব। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলবে, তার জন্য। এরপর এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। এর উপরও আবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি। এরকমভাবে ভাঁজটা করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন আমি কেমনভাবে কাজটাকে করছি। এরপর এরকম করে নিতে হবে, ঠিক পরোটা যেমন ভাঁজ দেওয়া হয় সেই রকমভাবে করে নিতে হবে। তো ভাঁজ আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি পাতলা করে বেলে নেব। তো এর উপর আবারও আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এরপর আবারও একটু পাতলা করে বেলে নিতে হবে, ঠিক পাতলা নয়, মানে রুটির থেকে একটু মোটা করে নিতে হবে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে কাজটাকে কিন্তু করতে হবে, একটু ধৈর্য সহকারে। তো এইরকম হবে। এরপর আমি একটা কুকি কাটার নিয়েছি, কুকি কাটারের মাধ্যমে এগুলোকে আমি কেটে নেব। তো বন্ধুরা দেখুন আমার মানে ফুলের মতো কুকি কাটারটা, ঠিক এইরকমভাবে আমি সবগুলোকেই কেটে নেব। তো খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছিল। তো সেমভাবে সবগুলোকেই আমি করে নিয়েছি আর সবগুলোকেই আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা এর মানে আঠা তৈরি করার জন্য একটা মিক্সার আমাকে রেডি করে নিতে হবে। তার জন্য এখানে 2 চামচ পরিমাণ ময়দা নিয়েছি আর এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিতে হবে জল। এরপর এটাকে সুন্দর করে মানে মোটা টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ঠিক এই রকম ঘনত্বের হবে। এরপর একটা আমি ফুল নিয়েছি, মাঝ বরাবর দিয়ে দিয়েছি আঠাটা মানে ব্যাটারটা। এরপর ফুলের পাপড়ির মাঝ বরাবর দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ফুলগুলো খেলবে আর ফুটে থাকবে। ও মাঝ বরাবর দেওয়ার পর আমি একটু আঙুলে করে চেপে দিচ্ছি যাতে আঠাটা লেগে যায়। তো আর একবারও আমি দিয়ে দিলাম আঠাটা। এরপর আবারও একটা ফুল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে কাজটাকে করে নিতে হবে। তো বন্ধুরা দেখি বুঝতে পারছেন আমি কেমনভাবে কাজটাকে করলাম, ঠিক এইরকমভাবে সবগুলোকেই বানিয়ে নিতে হবে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম ফুলের মতো রেডি হয়েছে। আমি 3টে করে নিয়েছি ফুল, এতেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলের পাপড়িগুলো একদম ফুটে যাবে মানে তেলে দেওয়ার সাথে সাথে। সেম প্রসেসে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। তো আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি। মাঝ বরাবর দিয়ে দিয়েছি ব্যাটারটাকে। এরপর আর একটা দিয়ে দিলাম ফুল, একটু সাইডে সাইডে দিতে হবে তাহলে পাপড়িগুলো কিন্তু খেলবে। এরপর আবারও দিয়ে দিলাম ব্যাটার। এরপর আবারও একটা দিয়ে দিলাম। এরপর মাঝ বরাবর চেপে দিতে হবে, তাহলেই হয়ে গেল রেডি। তো এটাকেও আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছিল। তো সবগুলোই সেম প্রসেসে আমি বানিয়ে নিয়েছি। সবগুলোই রেডি হওয়ার পর কিন্তু খুবই সুন্দর লাগছিল। এরপর এগুলো ভেজে নেওয়ার পালা। তো গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে একটা কড়াইয়ে আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম তেল। তেল এবার যখন হাই ফ্লেমে গরম হয়ে যাবে তখন আমি এইগুলোকে ভেজে নেব, ফুল পিঠাগুলোকে।
তো এক এক করে তেলের মধ্যে আমি এগুলোকে ছেড়ে দেবো আর খুব সুন্দরভাবে পাপড়িগুলো ছেড়ে ছেড়ে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে এগুলো হচ্ছে। তো বন্ধুরা একটু তেল ছিটকে ছিটকে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফুলে যাবে। তো খুব সুন্দরভাবে এগুলো পাপড়িগুলো কিন্তু বোঝা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। তো এইরকমভাবে আমি নেড়ে নিচ্ছি হালকা হাতে। তো একদম উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা একটা আমার রেডি হয়ে গেছে, মানে যেটাতে দিয়েছিলাম প্রথম স্টেপেরগুলো ভাজা হয়ে গেছে। এরপর সেম প্রসেসে বাকিগুলোকেও আমি ভেজে নেব। তো এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি সেমভাবে ভেজে নিয়েছি। তো সবগুলোকেই আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর কিছুক্ষণ নাড়াচাড়ার পর এগুলো ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমার সবগুলোই রেডি হয়ে গেছে আর সবগুলোকেই একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর কতটা পারফেক্ট লাগছে, একদম ফুলগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো দেখেই বুঝতে পারছেন একদম ফুলেরই মতো হয়েছে, একদম পারফেক্ট। তো এগুলো এবার আমি শিরার মধ্যে কোট করে নেব। তাই শিরাটাকে আমি নিয়ে নিয়েছি। এরপর আমি শিরাতে উল্টো পাল্টা করে এগুলোকে একটু কোট করে নেব। এটাকে ডুবিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজনই নেই, শুধু উলট পালট করলেই হয়ে যাবে। তো একটা চামচ নিয়ে আমি উল্টো পাল্টা করে নিচ্ছি আর তুলে নিচ্ছি সঙ্গে সঙ্গেই। এতে রসালোও হবে আবার মুচমুচেও থাকবে। তো বন্ধুরা দেখেন সবগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে আর সবগুলোই একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমার ভিডিওটাকে। যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো চলেন একটা আমি দেখাচ্ছি। যতটা রসালো ততটাই মুচমুচে। তো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।